আর এখানকার যে পরিবেশটা একদম নিরিবিলি পরিবেশ। চারিদিকে আমরা যে জায়গা থেকে যাচ্ছি অসাধারণ জায়গা। আর এই সূর্য যখন অস্ত যাচ্ছে আরও অসাধারণ হয়ে যাবে, আরও অসাধারণ করছি। তা এখানে কি স্বর্ণজয়ন্তী গ্রুপ এগুলো নাকি? স্বর্ণজয়ন্তী গ্রুপের মিটিং কি রাস্তায় বসে হচ্ছে নাকি? আচ্ছা, আমি এখন হেঁটে যাচ্ছি সুন্দরবনের একেবারে নদী বাউন্ডারি। আর এই নদী বাউন্ডারিটা দেখেছেন আমার পাশে একদম দেখতে পাচ্ছেন, পুরো যে বাউন্ডারিটা গিয়েছে পাকা নয় কাঁচা রাস্তা, আর রাস্তা দিয়ে আর ঠিক এই পাশে আমার বাম দিকে নদী। আর নদী বলে বন, অনেকটা নদীটা কিছুটা দূর আছে, আর এটা কিন্তু গভীর বন। আর এখানে কিন্তু প্রতিদিন রাতে বাঘের একটা আওয়াজ শোনা যায়। তা বাঘে ভয় লাগে না আমাদের রাতে? আর এ তো একদম তো দেখতে পাচ্ছি পুরো বন, আর একদম পাশে তো বাড়ি। হ্যাঁ, এই তিনজন ধরো, হ্যাঁ, আরো যদি দুজন হয় তখন একটু হাং মারলো, হ্যাঁ, বা এ করলো, হ্যাঁ, এটা এ করলো, সে নিশ্চয়ই যদিও বাঘ হয়, হ্যাঁ, তা তো ভয়ের, তার তো একটু ভয় আসবে। আচ্ছা আচ্ছা, আর নাহলে আঘাত যেন পড়লে তো খাবুত করে তোমাকে ধরে। আচ্ছা, তা ইয়ে বাঘ দেখেছো কোনো সময় নাকি? না এখানে থাকো তো? হ্যাঁ, বাঘ দেখছি তো। দেখেছো? হ্যাঁ। তার ডাক কেমন, ডাকে কেরকম? আচ্ছা আচ্ছা। আর কোনটা? হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো তো? আর আরেকটা ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত। আর আজকের আপনাদেরকে নিয়ে যাব, ঘুরে দেখাবো সুন্দরবনের একটি গ্রামে, যেটা হচ্ছে আমাদের গ্রাম নয়, ঠিক নদীর পার হয়ে ওপারে আছে পেটকুলচার নদী পার হয়ে বা পেটকুলচার ব্রিজ পার হয়ে একটা গ্রাম। সেই গ্রামে আপনাদেরকে নিয়ে যাব এবং সেটা একটা প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামের এই বিকালের কেমন অবস্থা সেগুলো আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। না না, এখানে এই গ্রামে একটা ভিডিও তৈরি করছি। তা এখানে কি স্বর্ণজয়ন্তী গ্রুপ এগুলো নাকি? স্বর্ণজয়ন্তী গ্রুপের মিটিং কি রাস্তায় বসে হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর বিকালের সময় তো। আচ্ছা ঠিক আছে। আর এখানে এই ঠিক সুন্দরবনের মাঝে, সুন্দরবনের যে এলাকা মাঝে এলাকার বেশিরভাগ যে গ্রামগুলো যেগুলো আছে, সেই গ্রামে রাস্তার ধার ধরে। আর এখানে গ্রামের কিন্তু বেশিরভাগ কিন্তু এই টিউবওয়েল এইগুলো হচ্ছে কিন্তু জল। এখানে পানীয় জলের যে ব্যবস্থা সেগুলো কিন্তু এখানে এই টিউবওয়েলের জল নিয়ে খাওয়া হয়। এখানে কি এই টিউবওয়েলের জল দিয়ে সব খাওয়া দাওয়া সব হয় তো? গ্রামের বেশিরভাগ মানুষের একটাই পানীয় জলের যে ব্যবস্থা সেটা হচ্ছে টিউবওয়েল। বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু টিউবওয়েল পাবে। তবে এখানকার যে বাড়িগুলো দেখতে পাচ্ছে, বাড়িগুলো অনেকটা ফাঁকা, অনেকটা দূর এরিয়া এই বাড়িগুলো এখানে হয়ে আছে। আর একদম আমি যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি একদম নিরিবিলি এবং হচ্ছে কোনো আওয়াজ নেই। আর খুব সুন্দর, রাস্তাটা খুব সুন্দর। তবে রাস্তা কিন্তু ইটের রাস্তা, চারিদিকে। তবে বর্ষার সময় খুব অসুবিধা হয়। আর এখানকার মানুষের বাড়িটা দেখুন, অনেক নিচু বাড়ি আছে, ওই দূরে বাড়ি। আর এখানে কিন্তু পুরো মাটির রাস্তা। এখন আমরা যে জায়গাতে যাচ্ছি এটা কিন্তু পুরো মাটির রাস্তা। বর্ষার সময় তাহলে কি অবস্থা হয় দেখুন। আর এই হচ্ছে এই মাটির রাস্তা, সোজা চলে গেছে মাটির রাস্তা। আর তার সঙ্গে এরকম এখানে দেখতে পাচ্ছেন, একটু দেখাই আপনাদেরকে। এই রাস্তা দিয়ে কিন্তু ওই দূরে একটা বাড়ি আছে, এই বাড়িতে যেতে হয়। এই রাস্তা দিয়ে ওই বাড়িতে যেতে হয়। এই যাওয়ার রাস্তা হলো ঠিক এরকম, এখান থেকে এই রাস্তা ধরে ওই দূরে বাড়ি যেতে হয়। তাহলে এখানকার মানুষের কেমন অবস্থা, মানে কেমনভাবে এই বর্ষার সময়, বিশেষ করে এই বর্ষার সময় কতটা কষ্টের দিন কাটাতে হয় সেগুলো আপনাদেরকে দেখালাম। আর সেই সঙ্গে এদিকে কিন্তু ঘন জঙ্গল। আর এখানে সুন্দর একটা ফুল ফুটে আছে। কি ফুল এটা বুঝতে পারছি না, এটা কি ফুল, খুব সুন্দর লাগছে। কিন্তু গাছটা কিন্তু সম্পূর্ণ অচেনা। আপনাদের যদি জানা থাকে এই গাছটা কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন, বলবেন এই গাছটা অজয় জানা আছে এটা কি গাছ। আর দারুণ, খুব সুন্দর লাগছে কিন্তু কি গাছ বুঝতে পারছি না। এই গাছটা সম্ভবত বসিয়েছে, এটা কিন্তু কোনো পুরো গাছ নয়।
যদি কি গাছের যদি এই ফুলটা কি ফুল যদি নাম জানা থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ফুলটা আমরা ঠিক বুঝতে পারছি না এই ফুলে কি গাছটা। বা একটা কাকু আছে দেখি মাঝে, যদি উনি এই গাছের কি গাছ যদি বলতে পারে, কি আপনার জানা আছে কি? যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান। এটা কি গাছ? এটা কি গাছ জানা আছে? এই এই সব এই গাছগুলো কি গাছ বল? ও এটা খিরিস গাছের। না না ওটা না, ওটা না, এই 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 যে ফুলগুলো ফুটে আছে যেগুলো, কেন এটাকে কি কয়? এর গাছটা ঠিক মতো আমার এই প্রথম দেখা, এই গাছটা প্রথম দেখা, বুঝতে পারছি না কি গাছ এটা। কাউকে বাড়ি এখানে কি বাড়ি? হ্যাঁ এই তো। ও আচ্ছা, এটা তো আমার বড় ভাইদের ঘর। ও আচ্ছা আচ্ছা। কাউকে তাহলে কি করেন? একটু ভিডিও করছি, অসুবিধা নেই তো? আচ্ছা, কি করেন এখানে, কি করেন আপনার মাঝে এখানে চাষবাস মাঝে? এখানে মানুষ বেশিরভাগ মাঝে জীবিকাটাকে কি করে এখানে মানুষ? আমার দেখা মানে ওই রুয়া হয়েছে সেটা আছে, আচ্ছা আর তারপর ফের আবার পুনরায় উচ্ছা চাষ, আচ্ছা আচ্ছা। তারপরে বেগুন, তারপর হয়তো লঙ্কা। এরা বেশিরভাগ তাহলে বাগান চাষ মানে সবজি চাষের ওপর নির্ভর করে। আর জঙ্গলের কাজ, যেহেতু নদীর তো একদম পাশে বাড়ি, তো তা জঙ্গলে যাওয়ার মাঝে জঙ্গলে যায় না কেউ এখান থেকে? সেরকম নয়, সেরকম নয়। তার মধ্যে যদি ইয়ে হয় এই ডালাটালা নিচে উপরে রইল, হ্যাঁ ডালাটালা কিছু হইলে তোমারও ভালো হইল, আমারও ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো অবশ্যই। একটা কথা কি, যেটা জ্বালনের জন্য মোটামুটি এই করা হয়। আচ্ছা আচ্ছা। বা যেটা গরু খাইলো বা ছাগল খাইলো সেটা যেটা খাই না, এমনি সুন্দরবন এলাকা আমরা এমনি ঘুরতে এসেছি, অন্য কিছু না, ঘুরতে এসেছি, তার সঙ্গে একটু ভিডিও করছি গ্রামের মানুষের কি কেমন কীরকম অবস্থা সেরকম সেগুলো জানার জন্য। তা বলছি মানুষের এখানকার বেশিরভাগ মানে সুন্দরবন এলাকা বেশিরভাগ মানুষের মাছ ধরা, কাঁকড়া ধরা এর উপর নির্ভর করে, কিন্তু এদিকে মানুষ সেরকমভাবে সবাই বাগান সবজি চাষের ওপর পেশা বেশি, হ্যাঁ। আর এখানে তো কাছাকাছি তো আমাদের নদী আছে, নদীতে মাঝে মাঝে তো বাঘ, বনে তো বাঘ চলে আসে তো। হ্যাঁ তা বাঘের ভয় লাগে না আমাদের রাতে? আর এ তো একদম তো দেখতে পাচ্ছি পুরো বন, আর একদম পাশে তো বাড়ি। হ্যাঁ এই ধর তিনজন ধরো, হ্যাঁ হ্যাঁ আরো যদি দুজন হয় তো মানে একটু হাং মারলো, হ্যাঁ হ্যাঁ বা এ করলো, হ্যাঁ এটা এ করলো, সে নিশ্চয়ই যদিও বাঘ হয় হ্যাঁ হ্যাঁ, তা তো ভয়ের, তার তো একটু ভয় আসবে। আচ্ছা আচ্ছা। আর নাহলে আঘাত যখন পড়লে তো খাবুত করে তোমাকে ধরে যায়। তা ইয়ে বাঘ দেখেছো কোনো সময় নাকি? না এখানে থাকো তো? হ্যাঁ বাঘ দেখছি তো। দেখেছো? হ্যাঁ তা ডাক কেমন, ডাকে কিরকম? আচ্ছা আচ্ছা। আর কোনো সময় নদী গিয়েছো নাকি? না কোনো সময় নদী যাওনি এর আগে? হ্যাঁ জঙ্গলে গিয়েছিল হ্যাঁ কাঠ কাটতে, কাঁকড়া ধরতে? হ্যাঁ আর নদীর ভিতর কি বাঘ দেখেছো নাকি? না তোমার দেখুন? ভিতর না, সে পাশে। যাও, তুমি ঘুরতে যাচ্ছ, ওদিকে যাচ্ছ না নাকি? না এখানে ছাগল আসছে নাকি আচ্ছা আচ্ছা দেখি, ও আবার মুরগগুলো আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আসি একটু সামনের দিকে ঘুরে আসি, ভালো লাগলো। আচ্ছা, কাকুর সঙ্গে গল্প হচ্ছিল, কিন্তু এই গাছটা কি গাছ সেটা উনিও বলতে পারলো না। কি গাছ এটা? এটা কি এখানে এগুলো কি পড়ে হয়েছে নাকি না এমনি পড়ে হয়েছে নাকি না কেউ বসিয়েছিল? কেউ বসিয়েছিল না, কিন্তু বুঝতে পারছি না, মানে আমিও দেখিনি কোনো সময় এই গাছটা কি গাছ। বড় ভাই তো আন্ডারে পড়েছে, আচ্ছা আচ্ছা আর ওটা আমার সেই ইয়ে সেবারে ভাই হিসাবে সে আমার থেকে বয়স। হ্যাঁ হ্যাঁ। আর এখানে তো বর্ষার সময় তো খুব অসুবিধা হয় তো, বর্ষার সময় আসে তো খুব অসুবিধা। এইটা একটু অসুবিধা হয়। হ্যাঁ, এদিকে সামনে কি ওদিকে গিয়ে আছে ঢালাই রাস্তা আছে নাকি? না ঢালাই বলতে ওই টিউবওয়েলে যে যাওয়া হয় আচ্ছা আচ্ছা সেইখান থেকে ঢালাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে কাজ করো, আসি একটু ঘুরে আসি ওদিক দিয়ে। আচ্ছা চলুন তাহলে এবার সামনের দিকে যাই, সামনের দিকে যেতে। আর এখানে আচ্ছা 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 আচ্ছা। আর এগুলো কি গোয়াল ঘর নাকি মাঝে গরু থাকার জন্য, তাই তো? আর হ্যাঁ, আর গ্রামে বেশিরভাগ এই বাড়িগুলো দেখেছেন, এই বাড়ি ভিতরে বাড়ি, আর এই রাস্তার ধারে এই গরু থাকার জন্য কিংবা গবাদি পশু যেগুলো ছাগল সেগুলো থাকার জন্য ঠিক এরকম ঘর করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে, যেতে যেতে অনেক কথা হচ্ছে। এখানকার মানুষের যে এখানে বেশিরভাগ মানুষের যেটা শুনলাম, কাকুর সঙ্গে কথা বললাম, এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু সবজি চাষ এবং হচ্ছে বাগান চাষের উপর নির্ভর। আর এখান থেকে ভিউটা কিন্তু সুন্দর, এই যে ভিউটা। আর
ভিউটা কিন্তু দারুণ। আর সামনে কিন্তু এগুলো সব ফিশারি, আর এই ফিশারি এগুলো সব অধিকাংশ কিন্তু ফিশারি। আর বন্ধুরা, আমি এখন হেঁটে যাচ্ছি সুন্দরবনের একেবারে নদী বাউন্ডারি। আর এই নদী বাউন্ডারিটা দেখেছেন আমার পাশে একদম দেখতে পাচ্ছেন, পুরো যে বাউন্ডারিটা গিয়েছে পাকা নয়, কাঁচা রাস্তা, আর রাস্তা দিয়ে আর ঠিক এই পাশে আমার বাম দিকে নদী, আর নদী বলে বন, আর অনেকটা নদীটা কিছুটা দূর আছে, আর এটা কিন্তু গভীর বন। আর এখানে কিন্তু প্রতিদিন রাতে বাঘের একটা আওয়াজ শোনা যায়, বাঘ ঘোরাফেরা করে, তাই বেশি সন্ধ্যা পর্যন্ত এখানে কিন্তু মানুষ থাকে না। পুরোটা দেখেছেন, পুরোটা জনশূন্য, আর অনেকটা এরিয়া সব বাড়ি আছে সব অনেক দূরে। এখানে কিন্তু সেইভাবে মানুষ বসবাস করে না এই নদী বাউন্ডারি ধরে, কারণ যে এই যে বনটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গভীর অরণ্য। আর এখানে কিন্তু সন্ধ্যের সময় বাঘের ডাকও শোনা যায়। আর আমরাও বেশি সন্ধ্যা পর্যন্ত থাকবো না, আমাদের যেহেতু চলে যেতে হবে। আমাদের আসার সময় ওখান থেকে পাড়ার কয়েকজন বলে দিল যে বেশি সন্ধ্যের দিকে এখন থেকো না। আর যেহেতু এখন শীত পড়া শুরু হয়েছে, আর এই শীতের সময় বড় নদী থেকে বা বড় বন থেকে বাঘ কিন্তু চলে আসে এই ছোট ছোট বনে বা এই গ্রামের এলাকা দিয়ে, বা এই বাঘ গ্রামের দিকে মাঝে চলে আসে। তা সেই জন্য আমরা বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যে হওয়ার আগে আমাদের কিন্তু চলে যেতে হবে। আর আমরা যখন এখন যাচ্ছি পুরো শুনশান এরিয়া, কোনো কেউ কোথাও নেই। আর দূরে যেদিকে চাইবে, যেদিকে দেখবো গভীর কিন্তু অরণ্য। আর এখান থেকে এই গ্রামে, সুন্দরবনের গ্রামে বিশেষ করে অন্য সময় ঠিক আছে, কিন্তু এই শীতের সময় কিন্তু একটু বাঘের উপদ্রব হয়, বা বন থেকে বাঘ চলে আসে। তবে চলে আসার জন্য বিভিন্ন মানুষের কাছে কিন্তু বিভিন্ন থিওরি আছে, জানি না কোনটা সঠিক। তবে অনেকের কাছে জানার পরে জিজ্ঞাসা করে অনেকের মন্তব্য যে এই শীতের সময় বিশেষ করে যে বাঘিনা যেহেতু মাঝে বাচ্চা দেওয়ার সময় হয়ে যায়, এবং সেজন্য কী করে ওরা একটা ভালো জায়গা খোঁজের জন্য, যেখানে কিন্তু আমরা এর আগে ছোটোবেলাও পড়েছিলাম যে বাঘ যেহেতু মাঝে বাচ্চা দেওয়ার সময় বাঘের বাচ্চাকে কিন্তু মেরে ফেলে। আর সেই জন্য বাঘিনীরা একটা নির্জন স্থান খোঁজে সবসময়। আর যেহেতু জঙ্গলের মধ্যে অনেক সময় সেই নির্জন স্থান পায় না, সেই জন্য মাঝে অনেক সময় ওরা খুঁজতে সেটা গ্রামের দিকে চলে আসে। আর এছাড়া আরেকটা কাহিনীও মানে অনেক মানুষ বলে যে এই সময় ওরা কি হয়, মিঠে জল খাওয়ার জন্য বেশিরভাগ নোনা জল না, মিঠে জলটা আর সুন্দরবনের বেশিরভাগ নদীতে হচ্ছে নোনা জল, সেই জন্য জল খাওয়ার জন্য গ্রামের দিকে চলে আসে। আবার এটাও দেখেছি আমরা এই সুন্দরবনে যে সমস্ত বাঘগুলো বেশিরভাগ গ্রামের থেকে ধরা পড়ে, সেগুলো কি হয়, বেশিরভাগ কিন্তু আমরা মেয়ে বাঘ দেখেছি, অর্থাৎ বাঘিনী দেখেছি। সেক্ষেত্রে এই সব থিওরিকে মেনে যাওয়া যায়। কিন্তু আপনাদের যদি জানা থাকে যে এই শীতের সময় বিশেষ করে দেখেছি, বর্ষা নয় বা গরমের সময় নয়, শীতের সময় কিন্তু বেশিরভাগ বাঘ চলে আসে, এই গ্রামের দিকে চলে আসে। আর সেগুলো আবার ফরেস্ট অফিস থেকে এসে সেগুলোকে আবার ধরে নিয়ে এবং গভীর অরণ্যে গিয়ে ছেড়ে দিয়ে আসে। কিন্তু আপনাদের কী কারণে যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাতে পারেন, কমেন্ট করতে পারেন। চলুন তাহলে যেতে যেতে দেখি এই একটা সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য, সেই সৌন্দর্য কিছুটা উপভোগ করি। একদম নির্জন জায়গা, খুব সুন্দর লাগছে। আমার ডান পাড়ে দেখেছেন, পুরো ডান পাড়ে চারিদিকে ফাঁকা, চারিদিকে কিন্তু ফিশারি, এগুলো সব ফিশারি হয়ে আছে। আর সেই সঙ্গে আমার বাম পাড়ে দেখতে পাচ্ছেন, বাম দিকে পুরো গভীর অরণ্য। আর এই নদী আছে, যে নদীটার পাশ দিয়ে আমরা যাচ্ছি বা বনটা যেতে যাচ্ছি, এটা কিন্তু আমরা যে পাড়ে আছি, নদীর যে পাড়ে আছি, এটা হচ্ছে পূর্ব গুড়গুড়িয়া। ছাগলগুলো নিয়ে বাড়ি ফিরেছে, দেখতে পাচ্ছেন দূরে। কি ছাগলগুলো আপনার নাকি না তাড়িয়ে দিচ্ছেন? আচ্ছা, ফিশারিটা আপনার, তাই তো? ঘাস চাষ করেছেন বলতে? ও আচ্ছা, এগুলো কি মাছ ওই ঘাস চাষ করে ওগুলো হচ্ছে গরু মাছে খাওয়ানো হয় নাকি? আচ্ছা, গরুতে খাবে আপনি? আর সব ছাগল টাগল। আচ্ছা, আপনি এখানে কি করেন মাছ? এখানে কি ফিশারি মাঝে ফিশারি কি আপনার নাকি না অন্য জন? ও আচ্ছা, আপনার ফিশারি। এগুলো পন্ড করতে গিয়ে প্রচুর টাকার লস বসে। আচ্ছা, এখন আর এমনি পড়ে আছি। ও
আমরা এখন কিন্তু ঘুরে বেড়াচ্ছি সুন্দরবনের একেবারে প্রত্যন্ত গ্রামে, আর খুব সুন্দর লাগছে, বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর এখানকার পরিবেশ। এদিকে দেখুন গরু রাখছে হাম্বা হাম্বা, সূর্য যাচ্ছে অস্ত, সূর্য অস্ত চলেছে, আর এদিকে একদম নিস্তব্ধ বন, শুধু কয়েকটা কিচিরমিচির পাখির ডাক। আর নদীর ওপার থেকে, অনেক দূর নদীর ওপার থেকে সম্ভবত মহাভারত পড়ছে, যেহেতু এখন কার্তিক মাস সেই জন্য সম্ভবত মহাভারত পড়ছে। অসাধারণ লাগছে। চলুন সেই সঙ্গে এই ছোট্ট স্ক্রিনের মধ্যে আপনাদের কতটা উপভোগ করাতে পারবো এই সৌন্দর্যকে, বা কতটা ধরে তুলতে পারবো এই সৌন্দর্যকে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন তাহলে, আর সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আটল পাঠবে নাকি এগুলো? এগুলো কী করতে হয়, জল আসার জন্য? ও আচ্ছা আচ্ছা। ও, আর এই সন্ধ্যের সময় এপার থেকে যেহেতু আছে ওই ঘোগ বলে নাকি, আর ঘোগ হয়ে গিয়েছে, যেহেতু জল চলে আসলে এই ভেড়িগুলো ভেঙে যাবে, সেই জন্য এরকম তিরপল দিয়ে তার সঙ্গে সঙ্গে এরকম তৈরি করতে হয়। এর প্রচুর কষ্ট আছে তাহলে ফিশারির কাজ। এই শীতের সময় বিশেষ করে দেখতে পাচ্ছেন, এটা আপনার ফিশারি নাকি না? ও আচ্ছা আচ্ছা। এখানে এই ছোট ছোট এরিয়া করে আছে দেখতে পাচ্ছি, এগুলো কি মানে সব মাঝে এক একজনের মাঝে ফিশারি নাকি? আর কাকুর বাড়ি কোন জায়গাটা? ওই ব্রিজের দিকে, ওই দিকে নাকি? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, কাকু কাজ করছে এখন, আমরা একটু ওদের ঘুরে আসি। চলুন। আর ফরেস্ট অফিসটা এখানে কতদিন এই কাছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ওখানে রাস্তা আছে, দেখি একটু ঘুরে আসি। এখন তোর মধ্যে ওপারে যাবে না মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে। চলুন তাহলে, দেখতে পেলেন তো কত কষ্ট, মানে এখানকার মানুষের যে ফিশারি করে, ফিশারি কিন্তু ভালো কষ্ট আছে। এই শুনেছি মাঝে ওনাদের মুখে শুনলাম, সব কিছু তো আর ভিডিও করা সম্ভব নয়, অনেক গল্প করলাম বা শুনলাম যে ফিশারি যখন সে রাত 12টা হোক আর রাত 1টা হোক, এটা গণ অনুসারে যখন গণ আসছে দেখবে কোনো যদি ঘোক হয়ে যায় বা একটা ফাটল দেখা দেয়, সেটাকে সঙ্গে সঙ্গে কিন্তু মেরামত করতে হবে, না হলে ওই যে জল আসবে পুরো পাড়টা ভেঙে যাবে। আর পাড় ভেঙে যাওয়া মানে যে ভাটার সময় বিশেষ করে, বা ওই পাড় যদি ভেঙে যায়, জল যেরকম ঢুকবে তার সঙ্গে যত ফিশারি যত মাছ আছে কিংবা চারা পোনা আছে, যে বাগদা পোনা আছে, সেগুলো কিন্তু সব নিয়ে চলে যাবে। সেই জন্য মানুষের সে রাতে হোক কিংবা দিনে আপনার কষ্ট করতে হবে, প্রচুর কষ্ট আছে। আর যে এই ফিশারিগুলো যেগুলো আছে, এখানে যে ফিশারিগুলো আছে, ফিশারি যে জল যাচ্ছে, আর প্রত্যেকটা বাঁধ যে মুখ আছে যেখান থেকে জলটা, এখান থেকে ফিশারিতে যে জলটা যেখান থেকে যাচ্ছে, প্রত্যেকটা মুখে কিন্তু একটা করে খনি কিংবা আটল বসানো আছে, যেগুলো মাছ যাতে মাঝে ধরা পড়ে, যেগুলো নদীতে যাতে না চলে যায়, সেরকম ব্যবস্থা করে আছে। দেখেছেন প্রত্যেকটা ঘেরা আছে, এবং তারপরে এখান থেকে এপারে এই জলটা যাচ্ছে, এই জল যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা তার আগে যাতে মাছ না বার হয়ে যায়, কিংবা মাছ যদি পর আসে, এরপর এরকম ছোট ছোট এরকম ঘনি দেওয়া আছে। এগুলো আপনাদের একটু দেখাই। এরকম সব প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গা মাঝে, প্রত্যেকটা জায়গায় এখান থেকে জলটা যাচ্ছে, জল ওখান থেকে গিয়ে পাইপের সাহায্যে নদীতে চলে যাচ্ছে। আর প্রত্যেকটা এগুলো আটল পাতা আছে। হ্যাঁ ভালো কথা মনে, একটা কথা আপনাদেরকে বলে দিই, জানিয়ে দিই, অনেক ভিডিওতে আপনারা জানতে চান যে জায়গাটা কোথায়, আপনিও ঘুরতে আসতে পারেন, অসুবিধা নেই, খুব কম খরচ। এখানকার আসার তো আর কোনো সেই, আপনি নিজে আসতে পারেন। কোথায় কীভাবে আসবেন সেটা একটু আপনাদেরকে বলি। আচ্ছা আপনি চলে আসুন, যদি আমি কলকাতা থেকে ঠিকানাটা দিচ্ছি, বা কলকাতাতে কীভাবে আসতে হবে সেটা আমি বলছি। আপনি প্রথমে চলে আসুন শিয়ালদা স্টেশন, এবং সাউথ সেকশানে বা দক্ষিণে যেটা হচ্ছে নামখানাগামী কিংবা কাকদ্বীপগামী যে কোনো ট্রেনে উঠে চলে আসুন, নেমে যেতে পারেন ওই জয়নগর স্টেশনে। আর জয়নগরে আসার পরে, জয়নগরের মোয়া তো বিখ্যাত আপনারা জানেন, আর জয়নগরে আসার পরে সেখান থেকে আপনি একটাই মাত্র এই রুটের বাস চলে, যেটা মইপিটগ্রামী বাস, এবং ওই মইপিটগ্রামী বাসে আপনি উঠে
সোজা এসে নামবেন পেটকুলচাঁদ ব্রিজ। আপনার যে পেটকুলচাঁদ ব্রিজ দেখালাম, ওই পেটকুলচাঁদ ব্রিজের পাশ দিয়ে আমরা যে গ্রামটা এসেছি সেই গ্রামের নাম গুড়গুড়িয়া, পূর্ব গুড়গুড়িয়া। আপনি এখানে এসে এখানকার এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। চলুন তাহলে, যদি সময় হয় ছোট্ট একটা ট্যুর করে যেতে পারে, অসাধারণ লাগবে, কথা দিচ্ছি। আর এখানকার যে পরিবেশটা একদম নিরিবিলি পরিবেশ, চারিদিকে আমরা যে জায়গা থেকে যাচ্ছি অসাধারণ জায়গা। আর এই সূর্য যখন অস্ত যাচ্ছে আরও অসাধারণ হয়ে যাবে, আরও অসাধারণ। তাহলে চলে আসুন, ভাবনা চিন্তা নয়, যত ভাববেন তত সময় যাবে। এতক্ষণ আমরা যে জায়গা থেকে আসছিলাম সেটা ছিল তবুও একটু ফাঁকা, আর এবার আমরা যে জায়গা থেকে প্রবেশ করব একদম পুরো ভয়ঙ্কর জায়গা। শুধু অবস্থা দেখুন, পুরো চারিদিকে কেউ কোথাও নেই। আর এখন আমরা বলতে গেলে আমাদের এখানে একটা ফরেস্ট অফিস আছে, সেখানে আমরা যাব। তা কোথা থেকে যাচ্ছি শুধু দেখুন, জায়গাটা শুধু দেখুন, তারপরে আমার বললেন কিন্তু পুরো ধরাস করছে। আর এদিকে শুধু কোথাও কোনো আওয়াজ নেই, শুধু জঙ্গলের আর যে জল যাচ্ছে এপার থেকে, যেখানে জল যাচ্ছে সেই জলের আওয়াজ। আর সেই সঙ্গে পাশে শুধু যে কাটা বাউলা যাকে বলা হয়, কাটা বাউলা, পুরো কাটা বাউলায় ভর্তি। এরকম আপনাকে একটু দেখাই, ভয়ও করছে আর এরকম হামাগুড়ি দিয়ে দিয়ে মাঝে মাঝে আমাদের যেতে হচ্ছে। জায়গা দেখুন, সন্ধ্যা হয়ে আসতেছে। আর চারিদিকে কিন্তু এদিকে দেখুন গভীর বন, এদিকে বন, আর এদিকে যে বনটা আছে আবার হচ্ছে সাংঘাতিক, সেগুলো কাঁটা বাউলা। আর যে কোনো মুহূর্তে আপনার অনেক কিছু ঘটে যেতে পারে। আর আমরা একটু অ্যাডভেঞ্চার করছি, সেই জন্য আমরা বার হয়েছি। আর এসব জায়গা আপনাদের বলবো না আসার জন্য, কারণ এগুলো সত্যি ভয়ের জায়গা। আপনাদের এবার যে জায়গা থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাব, তো দেখুন পুরো কাঁটা ভর্তি। আমাদের এরকম কোনো জায়গা থেকে আমাদের এরকম ঠিক হামাগুড়ি দিয়ে দিয়েও যেতে হচ্ছে অনেক জায়গা থেকে। আর আমাদের এই সুন্দরবনে এত যে অ্যাডভেঞ্চারের জায়গা আছে সেগুলো আমরা জানতাম না, আজকের বার হয়ে সেগুলো আমরা দেখতে পেলাম। চলুন তাহলে, এবার একটু ফাঁকা জায়গা, যে ফাঁকা নয় চারিদিকে বনে ভর্তি, আর সেরকম জায়গা দিয়ে আমরা যাচ্ছি এখন। অজয়ের অবস্থা দেখেছেন, একদম কাঁটা বাঁচিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে আমাদের যেতে হচ্ছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বাবা, আর পাহাড় দিকেও সবসময় লক্ষ্য রাখতে হচ্ছে, যেরকম সাপের ভয়, বাঘের ভয়, সব কিছু এখানে কিন্তু ভয়। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাই বাংলা। কাঁটাগুলো দেখুন, এর কাঁটাগুলো হয়ে আছে দেখুন, আর বড় বড় কাঁটা, এগুলো তো ছোটো ডাল। আর এপারে আছে দুটো গাছ কিন্তু ভয়ঙ্কর, এপারে যেরকম আছে সাই বাংলা গাছ, কাঁটা গাছ, আর ঠিক তার পাশে কিন্তু এই গাছগুলো আরও ভয়ঙ্কর, যেগুলো হচ্ছে বলা হচ্ছে গেঁয়ো গাছ। আর গেঁয়ো গাছের যদি আটা একবার চোখে পড়ে সর্বনাশ, মানে অনেক দিন আপনাকে ভুগতে হবে, এবং সেই সঙ্গে চোখও নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। সেরকম একটা পরিস্থিতি থেকে যাচ্ছি। আর এই অবস্থা, এখান থেকে এই যে বনটা গিয়েছে না, এটা ফরেস্টারও গেছে। আর আরেকটা বলছি, এই যে নদী বাউন্ডারি ধরে আপনারা সুন্দরবনের নদী বাউন্ডারি ধরে এরকম কিন্তু জাল আপনারা হামেশাই দেখবেন, যেহেতু ওপারের থেকে বাঘ সহজে চলে না আসতে পারে গ্রামে। আর আপনারা বলবেন এই ছোট্ট এই যে ছোট দেখতে পাচ্ছেন, এই ছোটো সরু অল্প জাল দিয়ে কিভাবে বাঘ আটকানো যায়। এটা একটা সাইকোলজি আছে, যেমন হাতির পায়ে দেখবেন যদি ছোটোবেলা থেকে একটা দড়ি বাঁধা থাকে, হাতি কিন্তু পারলে মাঝে বড় বাড়ি ভেঙে দিতে পারে, কিন্তু ওই যে দড়িটা বাঁধা থাকে সেই দড়ি কিন্তু ছিঁড়ে সে যেতে পারে না, আর ওই শিকলটা ছিঁড়ে যেতে পারে না। ছোটোবেলা থেকে একটা আতঙ্ক থাকে যে টান পড়লে সে আর কিন্তু টানে না, সে যদি চেষ্টা করে ওটাকে টেনে যদি চলে যেতে চায় চলে যেতে পারবে। সেরকম এই যে জালগুলো আটকানো থাকে, এই যে জালগুলো আছে দেখতে পাচ্ছেন, এই জালগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে জালগুলো,
এই জালগুলো যদি সামনে বাঘ আটকা পায় সে কিন্তু আর সামনে যায় না, সে পিছনে যায় কিন্তু আর সামনে আর এগোয় না। কারণ হচ্ছে বাঘের শিকারের যে একটা মাঝে যদি নিজের পা, আমরা অনেক সময় শুনেছি নিজের পার আওয়াজ, যদি আওয়াজ হয় বাঘ নিজের পাকে কামড়ে ধরে, এতটা ভয়ঙ্কর। আর সেই জন্য ছোটো কোনো যায় কোনো অসুবিধা মাঝে ছোটো ছোটো মাঝে কোনো বাধা পেলে সঙ্গে সঙ্গে কিন্তু ফিরে যায়। চলুন তাহলে। আর এই গভীর অরণ্যে আমরা এখন আছি, এটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আছি এটা একদম অসাধারণ। এখানে কিন্তু চারিদিকে শুধু গাছ গাছ গাছ। এটা কি সম্ভবত সুন্দরী গাছের চারা চাষ হচ্ছে না? এটা সুন্দরী গাছের চারা। আর বন্ধুরা আপনাদের একটু দেখাই, এখানে কিন্তু এই যে এটা করেছে এটা ফার্ম করেছে, এটা মানে চারা চাষ করার জন্য। আজ এই যে চারাগুলো এগুলো কিন্তু সুন্দরী গাছের চারা। এই যে জন্য সুন্দরবনের নাম বিখ্যাত, সেই সুন্দরী গাছের চারা, এগুলো হলো সেই সুন্দরী গাছের চারা। আপনাদেরকে দেখাতে পেরে খুব গর্বিত বোধ করছি যে আমাদের এই সুন্দরবনে সুন্দরী গাছের চারা, যে গাছের জন্য আজ বিখ্যাত, গাছটা কিন্তু অসাধারণ, ছোট ছোট গাছ কিন্তু অসাধারণ। ওপারে কিছু বড় গাছ হয়ে আছে, আপনাদেরকে দেখাবো। চলুন। কাদা নামা যাবে না। এই দেখুন, এই হলো সুন্দরী গাছের চারা, অসাধারণ। আর হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সেই সঙ্গে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।